বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সংসারের বন্ধুরা প্রত্যেক দিন এমন কিছু কাজ থাকে যে কাজগুলো কিন্তু শেষই হতে চায় না, কিন্তু আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি খুব দ্রুত শেষ হয়ে যায় কাজগুলো। চলুন তাহলে এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের জুতো নিয়ে। এই ধরনের যে বাচ্চাদের স্কুলের জুতোগুলো হয় না, দেখা যায় যে বর্ষাকালে এমনিতেই জুতো ধুলে শুকায় না, আর জুতোগুলো দুদিন পরার পরে একেবারে বাজে দুর্গন্ধ বের হতে থাকে। যে দুর্গন্ধটা আমরা খুব সহজেই দূর করে নিতে পারবো জুতোটা না ধুয়ে। এর জন্য না ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 2 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। দেখুন আমি কিছুটা পরিমাণ এখানে নিয়ে নিয়েছি। এরকম ধরনের খবরের কাগজ বা সাদা কাগজ, যাক আপনাদের হাতের কাছে আছে তাই নেবেন। তারপর কি করতে হবে, এই যে পেপার লাগানো, যে ভিনেগার লাগানো কাগজটাকে জুতোর মধ্যে রেখে দেবেন। 1 ঘন্টা রেখে দেবেন, দেখবেন জুতোর বাজে দুর্গন্ধ পুরোপুরি চলে যাবে। বন্ধুরা, সায়া আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি মহিলারা, কিন্তু সায়া বা এই জাতীয় জিনিসগুলো যেগুলোতে আমাদের দড়ি ভরতে হয়, অনেক সময় দেখা যায় আমরা দড়িতে হয়তো কোনো কারণে টান লাগে, একদিকের থেকে দড়ি আমাদের ভেতরে ঢুকে যায় কোনো কারণে। আর এইভাবে যদি দড়ি ঢুকে যায় বন্ধুরা, তখন কিন্তু আবার আমাদের দড়ি পরাতে লাগে। তাই আমরা এরকম বারবার দড়ি ঢুকে যাওয়া পরানোর ঝামেলা না করে একটি সুচ সুতো নিতে হবে। এখানে আমি সায়া নিয়েছি, সায়াতে করে দেখাচ্ছি। আপনারা যে জিনিসের দড়ি ব্যবহার করেন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। সায়াটাকে এইভাবে ভাঁজ করে দড়ির সঙ্গে সায়ার কাপড়টাকে আমি এইভাবে সুচ সুতো দিয়ে ভালো করে সেলাই করে গিঁট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি আপনারা একবার গিঁট দিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সায়ার দড়ি বা যে কোনো কিছুর দড়ি যতই টান লাগুক না কেন, এক পাশের থেকে আর এক পাশে কখনোই ঢুকে যাবে না। এমনকি আপনাদের আর বারবার দড়ি পরাতেও লাগবে না। ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটা তৈরি করি দেখা যায় শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমরা একঘেয়ে পরোটা না খেয়ে যদি এরকম দুধ পরোটা করতে পারি দুধ দিয়ে, তাহলে কিন্তু পরোটাটা 2 দিন রেখে দিলেও নরম থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে দেখুন আমি 5 টাকার একটি গুঁড়ো দুধ দিয়েছি বলে আমি এখানে গুলিয়ে নিইনি। আপনারা যদি চান লিকুইড দুধও কিন্তু দিতে পারেন জল দিয়ে, তাহলে ময়দা বা আটা মাখতে হবে না। এখানে আমি যে পরোটাটা তৈরি করছি আটা ময়দা মিশিয়ে নিয়ে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমাদের এইভাবে পরোটা তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নিতে হবে। পরোটা তৈরি করার ডোটা তৈরি করে তারপর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আপনারা এটাকে রেখে দেবেন 5 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট রেস্টে রাখলে কি হবে, পরোটাটার আটাটা না খুব সুন্দর নরম হয়ে যাবে। তারপর দেখুন আমি লেচি কেটে নিয়েছি। এবার পরোটাগুলোকে আমি বেলেও দেখাবো। আমি নর্মাল গোল পরোটা বন্ধুরা কিন্তু করব না। সবার প্রথমে পরোটাটাকে রুটির মতো করে দেখুন গোল করে আমি বেলে নিচ্ছি। পরোটাটাকে গোল করে বেলে নিলাম। এবার পরোটার ওপরের দিকটায় সামান্য পরিমাণ ময়দা এইভাবে ছড়িয়ে দেব। তারপর পরোটাটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। আবার ওপরে সামান্য পরিমাণ আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আবার আমি এটাকে একটি ভাঁজ করে নিচ্ছি, ত্রিকোণ আকৃতি করে নিচ্ছি পরোটাটাকে। এবার কি করব, খুব ভালো করে বেলে নেব। কেন বলুন তো ময়দা দিলাম? ময়দা দেওয়ার কারণে কিন্তু পরোটাটার না অনেকগুলো লেয়ার হবে, এমনকি ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এতটাই টেস্ট লাগে বন্ধুরা এই পরোটাটা, তরকারির প্রয়োজন পড়ে না। দেখুন আমি একটি লোহার তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এইভাবে পরোটাটাকে দিয়ে দেব একটা সাইড। আর অবশ্যই এই ধরনের পরোটাগুলোকে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো থেকে মিডিয়ামে দিয়ে ভাজবেন, তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে। পরোটাটার যখন দুটো কালার আমাদের লালচে হয়ে যাবে, এইভাবে দেখুন হালকা করে আপনারা খুন্তি দিয়ে একটু এক সাইড চাপ দিতে থাকবেন, পরোটাগুলো দেখবেন খুব সুন্দর বলের মতো হয়ে ফুলে উঠবে। আর ভেতরের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন আমার পরোটাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এই ধরনের পরোটা যদি আপনারা তৈরি করেন, কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। একঘেয়ে পরোটা না খেয়ে একটু করে অন্যরকম করলেও কিন্তু আমাদের মুখের রুচি ফেরে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা অনেকেই এরকম ধরনের পাত্রের মধ্যে মাটির পাত্রে বাড়িতেই দই পেতে থাকি, কিন্তু দইয়ের হাঁড়িটা সহজে কিন্তু পরিষ্কার করা যায় না বন্ধুরা। আর যেহেতু আমরা এটাই দই পাতি, তাই তো সাবান বা
ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার না করাই ভালো। আপনারা দইয়ের পাত্রের মধ্যে দিয়ে দেবেন উষ্ণ গরম জল। দেখুন উষ্ণ গরম জল দিয়ে আমি 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি। আমি কোনো রকম এখানে সাবান বা ডিটারজেন্ট পাউডার কিচ্ছু ইউজ করব না, এইভাবে টুথব্রাশটা দিয়ে ডলে নেব। দেখুন আমি কয়েক সেকেন্ড এইভাবে একটু ব্রাশটা দিয়ে ঘষে নিয়েছি। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই দইয়ের হাঁড়িটাকে পরিষ্কার করতে পারেন। দেখবেন দইয়ের হাঁড়ির বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের যে পেনের ক্যাপগুলো হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে একটি লোহার শিক গরম করে নিয়েছি। কি করছি দেখুন, যে পেনের ঢাকনাটা আছে, পেনের ঢাকনার নিচে আমি লোহার শিকটা দিয়ে ছোট্ট করে ছিদ্র করে নিলাম। এইভাবে এরকম ছোট করে ছিদ্র করে নিতে হবে। এটাকে বন্ধুরা আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক চাবি থাকে বন্ধুরা, গাড়ির চাবি বলুন বা ঘরের চাবি। অনেক সময় চাবির রিং থাকে না। চাবির রিং না থাকলে কোথাও নিয়ে যেতে খুবই অসুবিধা হয়, বা রাখতে, বা চাবির রিং নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এরকম একটি পেনের ঢাকনায় ছিদ্র করে নেবেন। আপনারা চাইলে আরও সুন্দর পেনের ঢাকনাতেও কিন্তু এইভাবে ছিদ্র করে নিতে পারেন। তারপর যে গাড়ির যে চাবিটা আমি নিয়েছি না, দেখুন আমি এইভাবে যে শুধু আমার গোল রিংটা রয়েছে সেই ছিদ্রর মধ্যে, পেনের ঢাকনার ছিদ্রর মধ্যে এইভাবে আমি এটাকে ঢুকিয়ে নিলাম। এইভাবে নেওয়াতে সুবিধা কি হবে বন্ধুরা, আমরা যখন ছেলে লোকেরা গাড়ির চাবি নেয়, অনেক সময় গেঞ্জির পকেটে, শার্টের পকেটে নেয়, চাবি নিচু হলে চাবি পড়ে যায়। তো এইভাবে ফোনের যদি পেনের ক্যাপের মধ্যে চাবির আটকে নেয় রিংটা, তাহলে কিন্তু পকেটের মধ্যে একেবারে আটকে থাকবে, কোনোভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা এইভাবে কিন্তু প্যান্টের পকেটের মধ্যেও আটকে নিতে পারেন। দেখবেন টাকা পয়সা বের করতে গেলে আপনাদের চাবি কখনো পড়েও যাবে না, এমনকি রাস্তাঘাটে আপনাদের গাড়ির চাবি, বাড়ির চাবি কখনো হারিয়েও যাবে না। তাছাড়া আমরা অনেক সময় পার্সের মধ্যে নিই, পার্সের মধ্যে কোনো কিছু বের করতে গেলে চাবিটা হয়তো পড়ে যায়, বা পার্সের মধ্যে অনেক সময় খোঁজাখুঁজি করতে লাগে। পার্সের বা ব্যাগের ভেতরের যে চেনটা থাকে না, চেনের যে ছোট্ট সামনে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে এইভাবে পেনের ঢাকনার ক্যাপের অংশটাকে ঢুকিয়ে নেবেন। তারপর বন্ধুরা দেখুন এইভাবে ঢুকিয়ে নিয়ে যদি রেখে দিই, কোনো কিছু টাকা পয়সা বের করতে গেলে ব্যাগের থেকে, তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের চেনটা কিন্তু থেকে এই যে চাবির রিংটা পড়ে যাবে না, যখন আমাদের প্রয়োজন বের করে নেব। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, রসুন নিয়ে। রসুন ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে। ছোট্ট একটি টিপস শেয়ার করবেন বন্ধুরা, যার মাধ্যমে আপনারা খুব সহজেই রসুন ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ছাঁকনি হাতাগুলো থাকে না, আমরা লুচি টুচি ভাজার জন্য ব্যবহার করি, এই হাতাটার উপরে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে বন্ধুরা কয়েক সেকেন্ড একটু আগুনের ওপর ধরে নেব। এইভাবে আগুনের ওপর রাখলে যে গরম তাপের কারণে রসুনের যে কোয়ার খোসাটা একেবারে আলগা হয়ে যায়। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কোনো রকম হাত দিয়ে আমাদের খোসা ছাড়াতে হবে না বন্ধুরা। কি করব, হাত দিয়ে না এইভাবে একটি পাত্রের মধ্যে নিয়ে কচলাতে হবে। এইভাবে যদি আমরা কচলাতে থাকি, রসুনের যে কোয়ার খোসা গরম হিটের কারণে একেবারে মুচমুচে নরম হয়ে গেছে, খুব সহজেই কিন্তু আলগা হয়ে যাবে। দেখুন আমাদের নখ দিয়ে কিন্তু একটি একটি করে রসুনের খোসা বাছার কোনো প্রয়োজনই পড়ল না। এখন কত সহজেই আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারবো। যদি ভালো লেগে থাকে টিপসটি বন্ধুরা, আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাও উপকার পাবেন, আপনাদের নখও নোংরা হবে না, এমনকি রসুন ছাড়াতে সময়ও লাগবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চাবির রিং নিয়ে। অনেক সময় এই ধরনের চাবির রিংগুলোর মধ্যে আমরা যখন কোনো নতুন চাবি ঢোকাতে যাই খুবই কষ্ট করতে হয়, এমনকি চাবি বের করতে গেলেও আমাদের কিন্তু কষ্ট করতে হয়, কারণ চাবির রিংটা খুবই টাইট থাকে। নখ দিয়ে করলে অনেক সময় নখ ব্যথা হয়ে যায়, ভেঙে যায়। আপনারা নিয়ে নেবেন একটি কাঁটা চামচ, কাঁটা চামচের মাধ্যমে এইভাবে চাবির রিংয়ের অংশটাকে আলগা করে নেবেন। আলগা করে নেওয়ার পর বন্ধুরা দেখুন আমি এইভাবে চাবিটাকে ভেতরের দিকে
দিকে ঢুকিয়ে দিয়ে কত সহজেই কিন্তু আমরা চাবিটাকে বের করে নিতে পারবো। একই পদ্ধতি বন্ধুরা, আপনারা যদি চাবির রিংয়ের মধ্যে নতুন চাবি ঢোকাতে চান, একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে চাবির রিংয়ের যে গোল তার মতো অংশটা থাকে এইভাবে ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নিয়ে চাবিটাকে এইভাবে কিছুটা অংশ ঢুকিয়ে আপনারা কাঁটা চামচটা বের করে দেবেন। দেখবেন নখ ব্যথাও হবে না, নখ ভাঙবেও না, নখ দিয়ে টানাটানিও করতে লাগবে না। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, বাসন নিয়ে। আমরা যে এই ধরনের বাসনের ঝুড়িগুলোতে বাসন রেখে দিই না বন্ধুরা, দেখা যায় রাত্রিবেলায় বিশেষ করে আরশোলা, এমনকি ইঁদুর, টিকটিকি দৌড়াদৌড়ি করতে থাকে বাসনের ওপর লাইট বন্ধ করলে। তাদের পায়ে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে, বাসনের গায়ে কিন্তু লেগে যায়। অনেক সময় দেখা যায় আমরা বাসনটা ধুই না, সেই বাসনেই খাবারটা খাই। এর ফলে কিন্তু সেই ব্যাকটেরিয়া জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি আমরা। আবার অনেকেই যেটা করে থাকি, বাসন আবার মাজতে লাগে, ধুতে লাগে। তাই একটি ছোট্ট কাজ করবেন, রাত্রিবেলায় বিশেষ করে দেখুন আমি এখানে ওড়না নিয়েছি, ওড়নায় যে নিতে হবে এমন কথা নেই, আপনারা কোনো কাপড় দিয়ে হোক বা ওড়নার দিয়ে হোক এইভাবে বাসনের ঝুড়িটা সব সময় রাত্রিবেলায় ঢেকে রাখবেন। এতে বাসনের মধ্যে নোংরা ধুলো ময়লা পড়বে না, এমনকি আরশোলা, টিকটিকি এর যদিও চলাচল করে ওড়নার ওপর দিয়ে যাবে, বাসনে কিন্তু কোনো রকম তাদের টাচ লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সুজি নিয়ে। অনেক সময় আমরা এই ধরনের প্যাকেটের সুজি নিয়ে আসি বা লুজ সুজি নিয়ে আসি, দেখা যায় সুজি বর্ষাকালে কিছুদিন ঘরে থাকলেই পোকা ধরে যায়, আর সুজিটা পোকা ধরে গেলে কিন্তু খাওয়া যায় না। তাই কিভাবে সুজিটাকে আমরা ঘরে রাখলে 1 বছর রেখে দিলেও সুজিটার মধ্যে কোনো রকম পোকা ধরবে না, সুজিটা আমাদের নষ্ট হবে না। দেখুন আমি এখানে কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে না এইভাবে সুজিটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে 1 থেকে 2 মিনিট। একেবারে লাল করব না, হালকা করে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে, লাল হয়ে যাবে। 1-2 মিনিট নাড়াচাড়া করার পর বন্ধ করে দেব। এইভাবে যদি হালকা একটু ভেজে আমরা সুজিটাকে রেখে দিতে পারি কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে, তাহলে কিন্তু সুজিটা আমাদের 1 বছর ঘরে থাকলেও কিন্তু সুজিটা একটু পোকা ধরবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র থাকে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে হলদে দাগ পড়ে যায়, এমনকি দেখা যায় জলের দাগ পড়ে যায়। অনেক সময় ডিম সেদ্ধ করা হয়, আলু সেদ্ধ করা হয়, আর এটা নর্মালভাবে সাবান স্কচব্রাইট দিয়ে ডললে কিন্তু বন্ধুরা এই হলদে ভাবটা বা জল দাগটা সহজে ওঠে না। তাই কোনো রকম সাবান বা লিকুইড ছাড়াই এখানে যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা বেকিং সোডা। বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা হোয়াইট ভিনিগার। আমাদের দুটো জিনিস কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। অ্যালুমিনিয়ামের পাত্র এত সুন্দর পরিষ্কার হবে, মানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। যেহেতু বেকিং সোডা ক্ষার জাতীয়, তাই আমি এখানে হাতের মধ্যে পলিথিন পরে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন। পলিথিন পরে নিলে বন্ধুরা যে বেকিং সোডার যে ক্ষতিকর প্রভাবটা সেটা কিন্তু আমাদের হাতে লাগবে না। তারপর এরকম স্টিলের একটা স্কচব্রাইট নিয়ে দেখুন আমি এইভাবে ডলে নিচ্ছি। অল্প সময় লাগবে বন্ধুরা পরিষ্কার করতে। দেখবেন আপনাদের যে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র বলুন, প্রেসার কুকার বলুন, এইভাবে বেকিং সোডা আর যদি আপনারা সামান্য ভিনিগার দিয়ে পরিষ্কার করেন, নতুনের মতো চকচক করতে থাকবে আপনাদের পাত্র। দেখতে পাচ্ছেন পুরো দাগ উঠে গেছে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা। আমি এবার হাতটা খুলেও দেখাবো, আমার হাতটাও কিন্তু একেবারে পরিষ্কার শুকনো রয়েছে। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন।